সো কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রির অক্সিডেশন রিডাকশন বা জারণ বিজারণ। আচ্ছা, ফার্স্টে আসি যে অক্সিডেশন বা জারণ জিনিসটা কি। অক্সিডেশন বা জারণ, অক্সিডেশন বা জারণকে সবচেয়ে সহজভাবে যদি বলি, মানে এটার মডার্ন ডেফিনেশন, এটার আর একটা ওল্ড ডেফিনেশন আছে, বাট ওই ওল্ড ডেফিনেশনটা আমরা অ্যাকচুয়ালি পড়বো না, আমরা পড়বো মডার্ন ডেফিনেশনটা। সেটা হচ্ছে যে অক্সিডেশন বা জারণ মানে যে কোনো একটা সাবস্টেন্স যদি ইলেকট্রন ডোনেট করে সেটাকেই বলা হয় অক্সিডেশন, বা এখানে লিখে রাখতে পারো ইলেকট্রন ছাড়ন। কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয় বা ডোনেট করে দেয়, সেই প্রসেসটাকেই আমরা কি বলবো, অক্সিডেশন বা জারণ। আর এটার অপোজিটটা হচ্ছে রিডাকশন, রিডাকশন বা বিজারণ। রিডাকশন বা বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন রিসিভ করা, মানে বাইরে থেকে একটা ইলেকট্রন যদি কেউ রিসিভ করে তাহলে বলবো যে তার রিডাকশন হয়েছে বা বিজারণ হয়েছে। রিসিভিং ইলেকট্রন, বা এখানে তুমি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে রাখতে পারো ইলেকট্রন গ্রহণ। ওকে, সো এটা হচ্ছে অক্সিডেশন আর রিডাকশনের সবচেয়ে সহজ আইডিয়া। এটা হচ্ছে মডার্ন ডেফিনেশন, যে কোনো একটা সাবস্টেন্স, ধরো এ একটা এলিমেন্ট, সে যদি একটা ইলেকট্রনকে ডোনেট করে দেয় বা মানে ছেড়ে দেয়, তাহলে সে কিসে কনভার্ট হয়, এ প্লাস। এই প্রসেসটাকেই আমরা কি বলি, এটা হচ্ছে অক্সিডেশন অফ এ। মানে এ যে বস্তুটা ছিল, এ যে কম্পাউন্ডটা ছিল বা যে এলিমেন্টটা ছিল, তার জারণ হয়েছে, অক্সিডেশন অফ এ। আর কেউ যদি কখনো কোনো ইলেকট্রন রিসিভ করে, যেমন ধরো একটা ইলেকট্রন না, মানে ধরো কয়েকটা ইলেকট্রন রিসিভ করে, ধরো অক্সিজেন 2- আয়ন ছিল, সে কী করলো, দুইটা ইলেকট্রন রিসিভ করলো, রিসিভ করে সে পিওর অক্সিজেনে কনভার্ট হয়ে গেল, মানে অক্সিজেন অ্যাটমে কনভার্ট হইল। সো এই যে ইলেকট্রন সে রিসিভ করছে, এই পুরো প্রসেসটার জন্যই বলা হয় যে এখানে অক্সিজেনের রিডাকশন হয়েছে। আচ্ছা সরি, একটু ভুল লিখছি তো, অক্সিজেন 2- আয়ন তো ইলেকট্রন রিসিভ করবে না, সে তো ইলেকট্রন ডোনেট করবে, রাইট। অক্সিজেন 2- দুইটা ইলেকট্রন ডোনেট করে অক্সিজেনে কনভার্ট হলো, সো এটাও কিন্তু একটা অক্সিডেশন বা জারণ। এটাকে আমরা বলবো অক্সিডেশন অফ O2-, মানে যে ইলেকট্রনটা ছাড়বে তার জারণ হচ্ছে বা তার অক্সিডেশন হচ্ছে। আচ্ছা, আর রিডাকশনের এক্সাম্পল যদি দেই, যেমন ধরো পটাশিয়াম প্লাস, ঠিক আছে, পটাশিয়াম প্লাস সে কী করলো, একটা ইলেকট্রন রিসিভ করলো, রিসিভ করে সে শুধু পটাশিয়ামে কনভার্ট হলো, কারণ পটাশিয়াম প্লাসে একটা ইলেকট্রন শর্ট ছিল, এখন সে যেহেতু একটা ইলেকট্রন রিসিভ করছে, দ্যাটস ওয়াই সে হচ্ছে নিউট্রাল পটাশিয়াম। সো এই যে যেহেতু ইলেকট্রন রিসিভ করছে, এই প্রসেসটাকেই আমরা বলবো রিডাকশন অফ পটাশিয়াম, যে পটাশিয়ামের বিজারণ হয়েছে, রিডাকশন অফ K+। তারপর আরেকটা এক্সাম্পল দেই রিডাকশনের, যেমন ধরো নাইট্রোজেন, সে 3টা ইলেকট্রন রিসিভ করলো, রিসিভ করার কারণে সে কিসে কনভার্ট হয়েছে, N3-। সো এখানেও কি হচ্ছে, একটা রিডাকশন হচ্ছে, মানে এই রিয়াকশনটাকেই বলা হয় রিয়াকশন বা বিজারণ বিক্রিয়া। হ্যাঁ জোহের বলো। O2+ কেন হবে, না না, 2- মানে হচ্ছে সে অলরেডি দুইটা ইলেকট্রন নিয়ে আসে এক্সট্রা, সে ওই দুইটা ইলেকট্রনকে ছেড়ে দিছে, সো দ্যাট সে আবার নিউট্রাল অক্সিজেনে কনভার্ট হতে পারে। আচ্ছা, সো এইটা হচ্ছে অক্সিডেশন রিডাকশনের সবচেয়ে সহজ আইডিয়া, যে অক্সিডেশন মানেই হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া, আর রিডাকশন মানেই হচ্ছে ইলেকট্রন রিসিভ করা। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখি, যে ধরো একটা কম্পাউন্ড ফর্ম করব,
কম্পাউন্ডটা হচ্ছে এরকম যে আমি ম্যাগনেসিয়ামের সাথে পিওর অক্সিজেন অ্যাড করতেছি, হাফ অক্সিজেন, আর এখান থেকে আমি যে আউটপুটটা পাচ্ছি বা যে প্রোডাক্টটা পাচ্ছি সেই প্রোডাক্টটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, এখন এখানে কি হচ্ছে দেখো, ম্যাগনেসিয়াম অক্সাইড এই কম্পাউন্ডটাকে আমরা যদি একটু ভেঙে লিখি, এটা একটা আয়নিক কম্পাউন্ড। সো আমরা জানি এটার মধ্যে ম্যাগনেসিয়াম হচ্ছে 2+ ক্যাটায়ন আর অক্সিজেন হচ্ছে 2- অ্যানায়ন। ম্যাগনেসিয়াম হচ্ছে 2+ ক্যাটায়ন আর অক্সিজেন হচ্ছে 2- অ্যানায়ন। বাট এইখানে তো আমরা দেখতে পাচ্ছি যে লেফট সাইডে ম্যাগনেসিয়াম একদম নিউট্রাল, মানে তার কোনো ইলেকট্রন ডোনেটও করা নাই বা রিসিভও করা নাই, মানে সে হচ্ছে নিউট্রাল। আবার অক্সিজেনও, তার কোনো চার্জ নেই, সে একদম নিউট্রালি আছে বা নিরপেক্ষ আছে। সো এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ভিতরে সেটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে। সো দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে এখানে ম্যাগনেসিয়াম 2+ ক্যাটায়নে কনভার্ট হচ্ছে। আর এই যে হাফ অক্সিজেন মানে হাফ মোল অক্সিজেন, সো এরা কি করতেছে, এই যে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে সেই দুইটা ইলেকট্রনকে ওরা রিসিভ করতেছে। মানে ম্যাগনেসিয়াম যেই দুইটাকে ছাড়বে ওই দুইটাই রিসিভ করবে কারা, এই অক্সিজেনরা। অ্যান্ড রিসিভ করার পর এখান থেকে আমরা অক্সিজেন 2- আয়ন পাবো। এখন এখানে কিছু কনফিউশন আসতেছে যে হাফ অক্সিজেন কেন লিখলাম, আমি তো সিম্পলি জাস্ট একটা অক্সিজেন লিখলেই পারতাম। হ্যাঁ, এটা লেখা যায়, বাট কনভেনশন হচ্ছে আমরা যখন কোনো গ্যাসকে লিখব তাকে অবশ্যই বাইমলিকুলার হিসেবে লিখতে হবে। মানে একটা গ্যাস পার্টিকেল কখনো একা থাকে না, সবসময় অক্সিজেন, নাইট্রোজেন, তারপর হচ্ছে ক্লোরিন, সবাইকে বাইমলিকুলার হিসেবে লেখা হয়, মানে দ্বিআণবিক হিসেবে লেখা হয়। বুঝতে পারছো? সো এর জন্য এখানে শুধু একটা অক্সিজেন না লিখে হাফ অক্সিজেন লেখা হয়েছে। হাফ অক্সিজেন মানে এই যে হাফের সাথে এই 2 মাল্টিপ্লাইড হয়ে একটা 1 আসবে। ডাই আর বাইয়ের মধ্যে কোনো ডিফারেন্স নাই, দুইটা সেম, বাট এটাকে বাইমলিকুলার বলা হয়, ডাই বলা হয় না। আচ্ছা, সো এইখানে দেখো যে হাফ অক্সিজেন, সো এই হাফ অক্সিজেন মানে হচ্ছে বেসিক্যালি তুমি এটাকে সহজভাবে চিন্তা করলে একটা অক্সিজেন। সো একটা অক্সিজেন, বাট আমরা এটা লিখবো না, লিখলে কিন্তু কাইটা দিবে, ঠিক আছে? সো খেয়াল করো যে এটাকে তুমি আবার আবেগের বসে হাফ ছাড়া একটা অক্সিজেন লিখে ফেলো, ঠিক আছে? তাহলে কিন্তু কেটে দিবে। সো এই হাফ অক্সিজেন সে কী করবে, দুইটা ইলেকট্রনকে রিসিভ করবে। হাফ অক্সিজেন হচ্ছে একটা অক্সিজেন, সো সে যদি দুইটা ইলেকট্রনকে রিসিভ করে তাহলে আমরা এখান থেকে পাবো অক্সিজেন 2- অ্যানায়ন। সো এটাই এখানে লিখছি। আচ্ছা, এখানে একটা রিয়াকশন একটা, বাট ভিতরে কিন্তু স্টেপ হচ্ছে দুইটা। প্রথম স্টেপটাকে আমরা কি বলতে পারি, অক্সিডেশন বা জারণ। আর পরের স্টেপটাকে আমরা কি বলতে পারি, ইলেকট্রন যেহেতু রিসিভ করতেছে তাই এটা হচ্ছে রিডাকশন বা বিজারণ। এখন একটা রিয়াকশনের মধ্যেই দেখো দুইটা আলাদা আলাদা রিয়াকশন হচ্ছে। সো এই টাইপের রিয়াকশনকে আমরা বলি রেডক্স রিয়াকশন, মানে রেড প্লাস অক্স। রেড মানে হচ্ছে রেড ফর রিডাকশন বা বিজারণ, আর অক্স ফর অক্সিডেশন। বাংলায় বললে জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এখন একটা রিয়াকশনের মধ্যে যখন রিডক্স রিয়াকশনও হবে, আবার যখন রিডাকশন রিয়াকশনও হবে, আবার অক্সিডেশন রিয়াকশনও হবে, সেই রিয়াকশনটাকে আমরা ওভারঅল বলি এটা একটা রিডক্স রিয়াকশন বা জারণ বিজারণ বিক্রিয়া। আর ওই রিয়াকশনটার যেই পার্টটাতে অক্সিডেশন হয় সেটাকে বলা হয় অক্সিডেশন হাফ রিয়াকশন, বা বাংলায় হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। আর যেই পার্টটাতে রিডাকশন হয় সেটাকে বলা হয় রিডাকশন হাফ রিয়াকশন বা বিজারণ অর্ধ বিক্রিয়া। কারণ এই দুইটা রিয়াকশন মিলে একটা রিয়াকশন হচ্ছে আসলে, সেজন্য ওদেরকে হাফ রিয়াকশন বলা হয়।
ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই রিয়াকশনটার মধ্যে আসলে জারণও হচ্ছে বিজারণও হচ্ছে। জারণ পার্ট হচ্ছে এটা বা অক্সিডেশন পার্ট হচ্ছে এটা, আর রিডাকশন পার্ট হচ্ছে এটা। এখন একটা জিনিস খেয়াল করো, কোনো একটা অ্যাটমের যে কোনো একটা স্টেটে চার্জ যত, সেটাকে তার অক্সিডেশন নাম্বার বলা হয়। অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা, এটা আমরা বের করা শিখব। বাট এখন কয়েকটা বেসিক কথা বলে রাখি। যেমন ধরো শুধু নাইট্রোজেন, তার অক্সিডেশন নাম্বার কত, মানে জারণ সংখ্যা কত? 0, কারণ তার কোনো চার্জ নাই। আর হ্যাঁ, এখানে রিডাকশন নাম্বার বলতে কিছু নাই। অক্সিডেশন রিডাকশন দুইটাকেই অক্সিডেশন নাম্বার দিয়ে এক্সপ্লেন করা হয়। সো একটু দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা। সো নাইট্রোজেন, শুধু নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা হচ্ছে 0। আবার ধরো তোমার কাছে এরকম আছে ক্লোরিন মাইনাস, তাহলে তার অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা হচ্ছে -1। তারপর ধরো তোমার কাছে আছে অক্সিজেন 2-, তাহলে তার অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা হবে -2। মানে যত চার্জ সেটাই হচ্ছে তার অক্সিডেশন নাম্বার। আবার ধরো তোমার কাছে ক্যালসিয়াম 2+ আছে, একটা ক্যাটায়ন, তাহলে এখানে ক্যালসিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +2। ওকে, সো চার্জ যত সেটাকেই আমরা অক্সিডেশন নাম্বার বলি। বাট অক্সিডেশন নাম্বার নিয়ে আমরা আরও ডিটেলসে একটু পরে পড়ব। সো এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে উপরে দুইটা রিয়াকশন দেখছি, এখানে ম্যাগনেসিয়ামের লেফট সাইডে অক্সিডেশন নাম্বারটা কত বলো তো, বা জারণ সংখ্যা কত? 0। আর এই রাইট সাইডে ম্যাগনেসিয়ামের অক্সিডেশন নাম্বার কত বা জারণ সংখ্যা কত? +2। আচ্ছা, শুধু 2 না, আমরা এটাকে +2 বলবো। আর নিচেরটা দেখো, এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? 0, রাইট, ওর কোনো চার্জ নাই। বাট এই পাশে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -2। সো দেখো, উপরের রিয়াকশনটায় অক্সিডেশন নাম্বার আস্তে আস্তে বাড়তেছে, আর নিচের রিয়াকশনটায় অক্সিডেশন নাম্বার কমতেছে। 0 থেকে +2 হওয়া মানে কি? ইনক্রিজ হওয়া। আর 0 থেকে -2 হওয়া মানে কি? ডিক্রিজ হওয়া। সো এখান থেকে আমরা বলতে পারি যে অক্সিডেশন হচ্ছে এমন একটা রিয়াকশন ওয়্যার অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস, ওয়্যার অক্সিডেশন নাম্বার, বা যেখানে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। কোনো রিয়াকশনে যদি কোনো একটা কম্পাউন্ডের জারণ সংখ্যা বৃদ্ধি পায় বা অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়, আমরা বলবো যে তার অক্সিডেশন হচ্ছে। আর এখান থেকে দেখো, রিডাকশন রিয়াকশনে অক্সিডেশন নাম্বারটা ডিক্রিজ হয়। সো আমরা বলবো যে রিডাকশন রিয়াকশন হচ্ছে সেই রিয়াকশন ওয়্যার অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস। কোনো একটা রিয়াকশনের যদি অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কমে যায় বা ডিক্রিজ হয়, আমরা বলবো সেটা একটা রিডাকশন রিয়াকশন। রিডাকশন নাম্বার বলতে কিন্তু কিছু নাই, ঠিক আছে? অক্সিডেশন রিডাকশন দুইটাকেই অক্সিডেশন নাম্বার ইউজ করে এক্সপ্লেন করা হয়। আচ্ছা, এবার তাহলে কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন ধরো, এগুলো তোমরা অ্যান্সার করবা, ঠিক আছে? আয়রন থেকে যদি আয়রন 3+ প্রডিউস হয়, এটা কোন টাইপের রিয়াকশন? এটা একটা অক্সিডেশন। এখানে অক্সিডেশনটা কার হচ্ছে? মানে এখানে আমরা একটা কোশ্চেন লিখি যে হু ইজ বিং অক্সিডাইজড, হু ইজ বিং অক্সিডাইজড, মানে কে অক্সিডাইজড হচ্ছে বা কে জারিত হচ্ছে। অক্সিডাইজডের বাংলা হচ্ছে জারিত। কে জারিত হচ্ছে? সেটা হচ্ছে আয়রন। আচ্ছা, এরপরে আরেকটা এক্সাম্পল দেখি যে ধরো আয়রন 2+ থেকে আয়রন 3+ প্রডিউস হচ্ছে। এটা কীরকম রিয়াকশন? এটাও একটা অক্সিডেশন রিয়াকশন বা জারণ বিক্রিয়া। আমি এগুলো একটু ডিটেলসে দেখাচ্ছি, কারণ দেখা যায় 9-10-এ অনেকেরই এগুলোতে প্রবলেম থেকে যায়। 9-10-এর বইগুলো যেরকম করে লেখা, তাতে বোঝাটা একটু টাফ আর কি। সো এখানে অক্সিডাইজড হচ্ছে Fe2+।
আচ্ছা, দেন উল্টাটা যদি দেখি, দেখো যদি Fe3+ থেকে Fe2+ প্রডিউস হয়, এটা কীরকম রিয়াকশন বলো তো? রিডাকশন। আর এখানে কিন্তু কেউ অক্সিডাইজড হচ্ছে না, সো এখানে আমার কোশ্চেনটা হবে এরকম, হু ইজ বিং রিডিউসড, হু ইজ বিং রিডিউসড, বা কে বিজারিত হচ্ছে। নান, হ্যাঁ, এখানে কেউ অক্সিডাইজড হচ্ছে না। ওকে, সো হু ইজ বিং রিডিউসড এটা হচ্ছে Fe3+। তারপর আরও এক্সাম্পল দেখতে পারি, ধরো কার্বন 2- থেকে, কার্বন 2- না, ধরো অক্সিজেন 2- থেকে অক্সিজেন- ক্রিয়েট হচ্ছে, এটা কীরকম রিয়াকশন? হ্যাঁ, এখানে অনেকে যেটা মনে করে যে এখানে তো নাম্বারটা কমে গেল 2 থেকে 1, ব্যাপারটা তা না। এখানে তুমি চিন্তা করো যে ওর অক্সিডেশন নাম্বার -2, এখানে -1, এটা কিন্তু আসলে ইনক্রিজ হয়েছে, রাইট? নেগেটিভ নাম্বার দিয়ে চিন্তা করো যে -1 কিন্তু -2 থেকে বড়, সো দিস ইজ অ্যান অক্সিডেশন রিয়াকশন। ওকে, সো এইগুলো যদি আমরা বুঝি, তাহলে এখন আস্তে আস্তে আমরা পরের ইসে যেতে পারবো যে কিভাবে অক্সিডেশন নাম্বার বের করা যায়। আমরা আরও কয়েকটা বইয়ের এক্সাম্পল দেখে ফেলি। বইয়ে এই কয়েকটা এক্সাম্পল আছে যে সোডিয়াম থেকে Na+ আর ইলেকট্রন ক্রিয়েট হচ্ছে, এটা কীরকম রিয়াকশন? অবভিয়াসলি একটা অক্সিডেশন রিয়াকশন, কারণ এখানে সোডিয়াম হচ্ছে ইলেকট্রন ডোনেট করতেছে, আর এখানে অক্সিডেশন নাম্বার 0 থেকে +1-এ +1-এ ইনক্রিজ হচ্ছে। দেন 2 নাম্বার, ধরো হাইড্রোজেন গ্যাস, সো এটা থেকে সে যদি 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে 2টা H+ আয়ন ক্রিয়েট হবে, আর এখানে 2টা ইলেকট্রন। তুমি 2টা ইলেকট্রনকে ডান পাশে প্লাস করে লিখতে পারো, অথবা লেফট সাইডে মাইনাস করেও লিখতে পারো, একই। সো তুমি চাইলে লেফট সাইডে মাইনাস করে লিখতে পারো। এটা কীরকম রিয়াকশন? এটাও একটা অক্সিডেশন রিয়াকশন। কেন? কারণ এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার 0, এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1, বা সিম্পলি চিন্তা করলে এখানে ইলেকট্রন ছেড়ে দেওয়া হচ্ছে। তারপর আরেকটা এক্সাম্পল দেখি, 3 নাম্বার, এটার পাশে একটা স্টার দিয়ে রাখো। H2O2, এটার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। সো হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিডাইজড হয়ে তোমার 2টা H+, তারপর হচ্ছে 2টা ইলেকট্রন আর অক্সিজেন প্রডিউস করে। এখন এখানে একটু বোঝার জিনিস আছে যে আসলে এখানে কার অক্সিডেশন হইল, হাইড্রোজেনের নাকি অক্সিজেনের, নাকি পুরাটাই? হাইড্রোজেন পারঅক্সাইড, তোমরা কি এটা পড়ে আসছো যে অক্সিজেনের অক্সিডেশন স্টেট 3টা হয়? অক্সিজেনের যখন অক্সিডেশন নাম্বারটা -2 হয়, অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন যদি -2 হয়, তখন আমরা সেই টাইপের কম্পাউন্ডকে বলি অক্সাইড। তারপর অক্সিডেশন স্টেট যদি -1 হয়, তখন আমরা সেই টাইপের কম্পাউন্ডকে বলি পারঅক্সাইড। এটা তোমাদের 9-10-এর বইতে ছিল। আর যদি অক্সিডেশন নাম্বারটা -1/2 হয়, তাহলে এটাকে আমরা বলি সুপার অক্সাইড। আচ্ছা, সো এখান থেকে বুঝতে পারতেছো যে এইটার নাম যেহেতু হাইড্রোজেন পারঅক্সাইড, তাহলে এইখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা কত? -1। বুঝছো? এই কম্পাউন্ডটার মধ্যে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1, আর হাইড্রোজেনের এখানে অক্সিডেশন নাম্বার তাহলে কত? একটা কম্পাউন্ডের টোটাল অক্সিডেশন নাম্বারের সামেশন 0 হয়, এটা তোমরা শিখে আসছো যে কোনো একটা কম্পাউন্ডের সবার অক্সিডেশন নাম্বারের সামেশন হচ্ছে 0। সো এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, মানে এক একটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সো এটা 2H+, আর অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা দেখো -1। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1 ছিল, এখানেও +1, সো এটা কি চেঞ্জ হয়েছে? না। বাট এই যে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, এটা কোত্থেকে আসছে? এটা আসছে হচ্ছে এই যে অক্সিজেন,
সে এই দুইটা ইলেকট্রনকে ডোনেট করছে। অক্সিজেনের এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে -1 আর এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। সো এটা কি ইনক্রিজ হচ্ছে না অক্সিডেশন নাম্বার? সো ওভারঅল এর জন্য এই রিয়াকশনটাকে আমরা বলবো অক্সিডেশন রিয়াকশন। মানে যে কোনো একজনের অক্সিডেশন নাম্বার বাড়লেই আমরা বলবো সেটা একটা অক্সিডেশন রিয়াকশন। এইখানে যে জিনিসগুলো লিখছি এগুলো আমরা একটু পরে আবার লিখব। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই রিয়াকশনটা একটু এক্সেপশনাল। মানে এখানে হাইড্রোজেন পারঅক্সাইডের শুধুমাত্র অক্সিজেন ইলেকট্রন ডোনেট করে, আর এরপর অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা কমে যায়। আচ্ছা, এর পরের এক্সাম্পলটা দেখো। এগুলো আমি পরে আবার ক্লিয়ার করব, ঠিক আছে? সো টেনশন করার কারণে এগুলো আমরা আরও কয়েকবার দেখব। এখন জাস্ট আমরা কয়েকটা এক্সাম্পল দেখতেছি। তারপর ধরো দুইটা ক্লোরিন মাইনাস আয়ন, তারা যদি ক্লোরিন গ্যাসে কনভার্ট হয় দুইটা ইলেকট্রন ডোনেশনের মাধ্যমে, তাহলে এইটা কীরকম রিয়াকশন? দেখো এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1, এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। সো যেহেতু ইনক্রিজ হচ্ছে দ্যাটস ওয়াই এটা একটা অক্সিডেশন রিয়াকশন বা জারণ বিক্রিয়া। ওকে, আর আরেকটা এক্সাম্পল আছে এরকম বইয়ে, এটার পাশে স্টার দিয়ে রাখো, যে 2s2O3 2-, এটা একটা তোমার রেডিকাল বা একটা যৌগমূলক যার নাম হচ্ছে থায়োসালফেট। সো থায়োসালফেট থেকে টেট্রাথায়োনেট প্রডিউস হয়, S4O6 2-। আর এখানে দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়া হয়। সো এটা একটু অ্যাডভান্সড রিয়াকশন, আমরা এটা পরবর্তীতে শিখব, ঠিক আছে? এটা আমি এখন এক্সপ্লেন করব না, এটাও একটা অক্সিডেশন রিয়াকশন, বাট আমরা এটা পরে শিখব। এটা স্টার দিয়ে রাখো। আচ্ছা, এরপর আমরা আরেকটা রিয়াকশন দেখি। এবার হচ্ছে কয়েকটা রিডাকশনের এক্সাম্পল দেখি। যেমন ধরো আয়োডিন, সে দুইটা ইলেকট্রন রিসিভ করে দুইটা আয়োডিন মাইনাস অ্যানায়ন প্রডিউস করলো। সো যেহেতু তার অক্সিডেশন নাম্বারটা ডিক্রিজ হয়ে গেছে, দ্যাটস ওয়াই ইটস আ রিডাকশন রিয়াকশন বা বিজারণ বিক্রিয়া। তারপর আরেকটা এক্সাম্পলে যাই, যে MnO4-, এটাকে বলা হয় ম্যাঙ্গানেট আয়ন, পারম্যাঙ্গানেট আয়ন। এটা ম্যাঙ্গানেট না, পারম্যাঙ্গানেট আয়ন। সো পারম্যাঙ্গানেট আয়ন 5টা ইলেকট্রন রিসিভ করে আর আরও 8টা H+ আয়নের সাথে রিয়্যাক্ট করে Mn2+ অ্যান্ড 4টা ওয়াটার ক্রিয়েট করে। আমরা এটা পরে শিখব, ঠিক আছে? বাট এখন এখানে জাস্ট রিডাকশনের একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ মাহির, বলো। না, এখানে বইয়ে যে কয়টা আছে সেই কয়টা বেস দিয়ে আসবে। সো পারম্যাঙ্গানেট আয়নে দেখো এখানে রিডাকশনটা কোথায় হচ্ছে। এইখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার হচ্ছে +7। এটা কীভাবে আমি বের করলাম পরবর্তীতে দেখাবো, বাট এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার হচ্ছে +7, আর এইখানে ম্যাঙ্গানিজের দেখো অক্সিডেশন নাম্বার হচ্ছে +2। সো এটা কিন্তু রিডিউস হচ্ছে, মানে যেহেতু ডিক্রিজ হচ্ছে, দ্যাটস ওয়াই এটা একটা রিডাকশন রিয়াকশন বা বিজারণ বিক্রিয়া। ওকে, আচ্ছা, এবার আমরা এক কাজ করি, একটা রিডক্স রিয়াকশনের এক্সাম্পল নিয়ে আসি। খুব কমন একটা রিডক্স রিয়াকশনের এক্সাম্পল দিতে পারি এভাবে, যে জিঙ্ক প্লাস কপার সালফেট, এটা রিয়্যাক্ট করে জিঙ্ক সালফেট অ্যান্ড কপার প্রডিউস করবে। এখন এইটা একটা রিডক্স রিয়াকশন কেন? দেখো এখানে জিঙ্কের অক্সিডেশন নাম্বার হচ্ছে 0, আর এখানে জিঙ্কের অক্সিডেশন নাম্বার কত? কিভাবে বের করব সেটা একটু পরে আসবো, বাট এই জিঙ্কের এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে +2, এখানে জিঙ্কের অক্সিডেশন নাম্বার হচ্ছে +2। আবার কপারের এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে +2, বাট রাইট সাইডে এটা হচ্ছে 0। সালফেটের অক্সিডেশন নাম্বার এখানেও -2, এখানেও -2।
আচ্ছা দেখো এখানে চেঞ্জটা কোথায় হচ্ছে, জিঙ্কের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হচ্ছে, এটা হচ্ছে ইনক্রিজ অফ অক্সিডেশন নাম্বার, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কপার সালফেটের এই কপারের অক্সিডেশন নাম্বারটা কমে যাচ্ছে, এটা হচ্ছে ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। আচ্ছা, সো যেই পোর্শনটাতে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয় আমরা সেটাকে বলবো, সেই রিয়াকশন বা সেই পার্টটাকে বলবো অক্সিডেশন রিয়াকশন বা অক্সিডেশন হাফ রিয়াকশন, সেটা হচ্ছে আমার অক্সিডেশন। আর যেখানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হয় আমরা সেটাকে কি বলি, রিডাকশন বা বিজারণ। আচ্ছা, একটা অক্সিডেশন রিডাকশন রিয়াকশনে বা একটা রেডক্স রিয়াকশনে যার অক্সিডেশন হয়, দেখো এই যে জিঙ্কের অক্সিডেশন হচ্ছে, রাইট, যার অক্সিডেশন হয় তাকে বলা হয় রিডিউসার বা বিজারক, রিডিউসার বা রিডাকটেন্ট বা বিজারক, মানে যার অক্সিডেশন হয় সে হচ্ছে রিডিউসার বা বিজারক। আর যার রিডাকশন হয় বা যার বিজারণ হয়, যেমন এখানে কার বিজারণ হচ্ছে, কপার সালফেটের, এখানে অনেকে ভাবতে পারো যে শুধু কপারের বিজারণ হচ্ছে বা কপারের রিডাকশন হচ্ছে, ব্যাপারটা এরকম না। বলার সময় বলতে হবে যে আমার পুরা কম্পাউন্ডটাই রিডিউসড হচ্ছে, মানে পুরা কম্পাউন্ডটারই রিডাকশন হচ্ছে বা বিজারণ হচ্ছে। সো রেডক্স রিয়াকশনে যার বিজারণ হয় বা যার রিডাকশন হয় তাকে বলা হয় অক্সিডাইজার, অক্সিডাইজার বা অক্সিডেন্ট বা জারক। আচ্ছা, এখানে এই যে জিঙ্ক যে আছে, মানে যাকে আমরা রিডিউসার বা রিডাকটেন্ট বলতেছি, তার হয়েছে অক্সিডেশন, সে কি ইলেকট্রন নিছে নাকি ছেড়ে দিছে বলো তো? হ্যাঁ, সে হচ্ছে ছেড়ে দিছে। সো আমরা এখান থেকে একটা ফ্যাক্ট দেখতে পারি যে এই যে রিডিউসার যেকে বলছি জিঙ্ক, তার কি হয়েছে, অক্সিডেশন হয়েছে। সো অক্সিডেশন হওয়ার কারণে সে কি ইলেকট্রন নিছে নাকি ছেড়ে দিছে? ছেড়ে দিচ্ছে। সো আমরা এখানে দেখব রিডিউসার হচ্ছে তারা যারা ইলেকট্রন ডোনেট করে, মানে যারা ইলেকট্রন দাতা, তাদেরকে আমরা বিজারক বলি। মানে তাদের নিজেদের অক্সিডেশন হয় বাট তাদের নাম হচ্ছে বিজারক। কেন বিজারক বলা হয় বা রিডিউসার বলা হয়? কারণ সে হচ্ছে অন্য একজনকে রিডিউসড করে, মানে সে নিজে অক্সিডাইজড হয় বাট সে দেখো এই পাশের জনকে রিডিউসড করতেছে। দেখো এই যে কপার সালফেটের কি হচ্ছে, রিডাকশন বা বিজারণ হচ্ছে। আবার সিমিলারলি যার রিডাকশন হবে, এই যে দেখো যার রিডাকশন হচ্ছে আমরা তাকে বলি অক্সিডাইজার। আচ্ছা, এখানে রিডাকশনটা হচ্ছে কপার সালফেটের। কপার সালফেট কি ইলেকট্রন ডোনেট করতেছে নাকি রিসিভ করতেছে বলো তো? রিসিভ করতেছে, রাইট। সো আমরা এখান থেকে বলতে পারি যাকে আমরা অক্সিডাইজার বলবো, অক্সিডাইজার বা অক্সিডেন্ট মানে জারক, তারা হচ্ছে ইলেকট্রন রিসিভার, ইলেকট্রন গ্রহীতা, মানে যারা ইলেকট্রন রিসিভ করে তাদেরকে কি বলা হয়, জারক বা অক্সিডেন্ট বা অক্সিডাইজার। ওকে, আর তাকে কেন জারক বলা হয় বা কেন অক্সিডাইজার বলা হয়? কারণ সে নিজে রিডিউসড হয়। দেখো এই যে কপার সালফেট, সে নিজে রিডিউসড হচ্ছে বাট সে জিঙ্ককে ইনফ্লুয়েন্স করতেছে যে তুমি অক্সিডাইজড হও। দেখো জিঙ্কের কিন্তু অক্সিডেশন হয়েছে। ওকে, সো যার অক্সিডেশন হয় সে রিডিউসার, যার রিডাকশন হয় বা বিজারণ হয় সে হচ্ছে অক্সিডাইজার বা জারক। সো এই জিনিসগুলো খাতায় ভালো করে লিখে রাখো যে রিডিউসার যে, হ্যাঁ আদনান বলো। এখানে হচ্ছে Cu2+ রিডিউসড হয়েছে বা কপার সালফেট রিডিউসড হয়েছে, মানে এখানে অক্সিডাইজার বা অক্সিডেন্টটা হচ্ছে কপার সালফেট অর জাস্ট copper 2+, আর এখানে রিডিউসার বা বিজারকটা হচ্ছে জিঙ্ক অর জাস্ট জিঙ্ক আর কি, ঠিক আছে।
এবার ক্লিয়ার হয়েছে আদনান? আচ্ছা, আর এরপর হ্যাঁ হ্যাঁ বলো, সোয়াদ বলো। শুধু কপারটাকে বললে তুমি কপার 2+কে বলবা, ঠিক আছে, তাহলে হবে। বাট এটা একটা কনভেনশন যে এই পুরাটাকেই আমরা একবারে অক্সিডেন্ট করব। আচ্ছা, এরপরে মাহির বলো, কোশ্চেনটা করো। এটা দিবে না, কখনোই দিবে না। না না, দিবে না এটা, তাহলে কোশ্চেন সেটার ভুল করছে। আচ্ছা, একটু তোমরা আবার কানেক্ট হও, আমাদের টাইম শেষ। একটু সামারি লিখি। সামারি বা সারসংক্ষেপ হচ্ছে যে রিডিউসার সে হচ্ছে ইলেকট্রন ডোনেট করে, ডোনেট করে, আর সে হচ্ছে অন্যকে রিডিউসড করায়, অন্যকে রিডিউসড করায় বা বিজারিত করে, অন্যকে রিডিউসড করে মানে বিজারিত করে, মানে অন্য একজনকে ইনফ্লুয়েন্স করে যে তুমি রিডাকশন রিয়াকশন পারফর্ম করো। আর সে নিজে অক্সিডাইজড হয়, মানে নিজে অক্সিডাইজড হয় বা অক্সিডেশন রিয়াকশন পারফর্ম করে, অক্সিডেশন রিয়াকশন পারফর্ম করে। এটা হচ্ছে 1। রিডিউসার যারা, তারা ইলেকট্রন ডোনেট করে, অন্যকে রিডিউসড করে বা অন্যকে বলে যে রিডাকশন রিয়াকশন পারফর্ম করো, আর নিজে অক্সিডাইজড হয়, মানে নিজে অক্সিডেশন রিয়াকশন পারফর্ম করে বা নিজের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করে। অনেকভাবে এটাকে তুমি বলতে পারবা। আর অক্সিডেন্ট বা অক্সিডাইজার যারা বা জারক যারা, অক্সিডাইজার বা অক্সিডেন্ট বা জারক, তারা ইলেকট্রন রিসিভ করে বা ইলেকট্রন গ্রহণ করে, অন্যকে অক্সিডাইজড করে বা জারিত করে, অন্যকে অক্সিডাইজড করে বা জারিত করে, আর নিজে রিডিউসড হয়, নিজে রিডিউসড হয় বা রিডাকশন রিয়াকশন পারফর্ম করে। হ্যাঁ, ওইটাও লিখবো, দাঁড়ো। সো এটা ছিল এরকম যে একটা ট্যাগ লাইন, যেটা হচ্ছে জাগ্রত বিদ্বান। জাগ্রত বিদ্বান এটা মিন করে যে যা ফর হচ্ছে জারক বা অক্সিডেন্ট, আর গ্রত মানে হচ্ছে গ্রহণ করা। সো জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে বা রিসিভ করে। যারা ইংলিশ ভার্সন তাদের একটু প্রবলেম হবে, কারণ এখানে জারকের ইংলিশ অক্সিডেন্ট, এটা আবার মনে রাখা লাগে। আর বিদ্বানের বি হচ্ছে ফর বিজারক বা রিডিউসার, সে হচ্ছে ইলেকট্রন দান করে, মানে ইলেকট্রন ডোনেট করে। আর যে জারক বা যে অক্সিডেন্ট, তার হয় রিডাকশন, তার নিজের হয় রিডাকশন বা বিজারণ, আর যে বিজারক বা যে রিডিউসার, তার নিজের হয় অক্সিডেশন। আর দেখো, অক্সিডেশন মানে কি? ইলেকট্রন ছেড়ে দেওয়া। রিডাকশন মানে কি? ইলেকট্রন রিসিভ করা। সো আই হোপ এগুলো নিয়ে এখন আর কনফিউশন থাকবে না, ঠিক আছে? 9-10 এটা নিয়ে স্টুডেন্টদের অনেক প্যারা হয়, বুঝতে পারে না যে কোনটা কি। বাট এখন এই জিনিসগুলো যদি ভালোভাবে বুঝো, ভিডিওটা যদি আরেকবার একটু দেখে নাও, তাহলেই ক্লিয়ার থাকবে। আর এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, এই কপার সালফেট পুরাটাকেই আমরা অক্সিডাইজার বা অক্সিডেন্ট বলবো। আর অথবা অনেক বইতে থাকে এরকম যে এই সালফেটটাকে লেখা হয় না, এখানে কপার সালফেট না লিখে কপার 2+ লেখা হয়। আবার এখানেও জিঙ্ক সালফেট লেখা হয় না, জাস্ট জিঙ্ক 2+ লেখা হয়। এটার রিজন হচ্ছে যে কোনো একটা রিয়াকশনে যার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় না, তাকে বলা হয় স্পেকটেটর আয়ন বা দর্শক আয়ন। সো স্পেকটেটর আয়নগুলো না লিখলেও হয়। সো তখন এই রিয়াকশনটা থাকলে আমরা বলবো যে কপার 2+ হচ্ছে আমাদের জারক বা অক্সিডাইজার, আর জিঙ্ক হচ্ছে আমাদের রিডিউসার বা রিডাক্টেন্ট। আমরা সেই আগের এক্সাম্পলটা একটু ব্যাক করি, যে ম্যাগনেসিয়াম প্লাস হাফ অক্সিজেন, এখান থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস হয়েছিল। আমরা দেখছিলাম যে রিডাকশন হাফ রিয়াকশনটা হচ্ছে এরকম, রিডাকশন HR ফর হাফ রিয়াকশন,
আমি এখন থেকে কিন্তু HR লিখবো, হাফ রিয়াকশন। সো রিডাকশন হাফ রিয়াকশনটা ছিল এরকম যে হাফ অক্সিজেন সে 2টা ইলেকট্রন রিসিভ করে দেখি এটা রিডাকশন, আর দেন অক্সিজেন 2 মাইনাস আয়ন প্রডিউস করে। আর অক্সিডেশন হাফ রিয়াকশন বা জারণ অর্ধবিক্রিয়াটা এরকম, ম্যাগনেসিয়াম মাইনাস 2টা ইলেকট্রন, এখান থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যান্ড দেন এখান থেকে আলটিমেটলি প্রডিউস হয়, এই দুইটা রিয়াকশনকে যদি অ্যাড করে দিই তাহলে এই 2টা ইলেকট্রন কাটা, অ্যান্ড দেন ফাইনালি এখানে থাকে ম্যাগনেসিয়াম অক্সাইড। আচ্ছা, এখন এইখানে তোমাদের কাছে আমার কোশ্চেন, এই দুইজনের মধ্যে অক্সিডেন্ট বা জারককে, সবাই চ্যাট বক্সে লেখো প্লিজ, আচ্ছা মাইকে বলো না, সবাই একটু চিন্তা করে লেখো যে এই দুইজনের মধ্যে অক্সিডেন্ট বা জারককে। হ্যাঁ, মাহিরেরটা ঠিক আছে, বাকিরাও একটু দেখো। আদনানেরটাও ঠিক আছে। ওকে, সো সবাই, হ্যাঁ অক্সিডেন্ট। সো এখানে সবার অ্যান্সারই ঠিক আছে যে অক্সিডেন্ট হচ্ছে অক্সিজেন বা জারক হচ্ছে অক্সিজেন। আর রিডাকটেন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে আমাদের রিডাকটেন্ট বা বিজারক। ওই যে রিডাকশন রিয়াকশন পারফর্ম করে সেই হচ্ছে অক্সিডেন্ট বা জারক, আর যে অক্সিডেশন রিয়াকশন পারফর্ম করে সেই হচ্ছে রিডাকটেন্ট বা বিজারক বা রিডিউসার। হ্যাঁ, জোহারেরটাও ঠিক আছে। ওকে, সো সবাই এখন এই জিনিসগুলো বুঝো। ওকে, সো এরপর আমরা দেখি যে কিভাবে অক্সিডেশন নাম্বার বের করতে হয়। ঠিক আছে, এটা দেখাই আজকে শেষ করবো। আজকে যেহেতু ওই সময় একটু নেট চলে গেছিলো, সো আমি একটু এক্সট্রা পড়াই দিচ্ছি, কারণ আদারওয়াইজ পরবর্তীতে অন্য ক্লাসে আমার আবার প্রেশার পড়বে। ঠিক আছে, সো আমি একটু ক্লাসটা আগায় রাখি। হ্যাঁ শিমুল বলো। না 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 না, রিডাকটেন্ট হচ্ছে এলিমেন্টস হুইচ রিডিউস আদার্স বাট অক্সিডাইজ ইটসেলফ। ওকে, মানে নিজের অক্সিডাইজড হয় আর অন্যকে রিডিউসড করে। এতক্ষণ তো সেটাই লিখলাম যে দেখো, রিডিউসার হচ্ছে অন্যকে রিডিউসড করে, নিজে অক্সিডাইজড হয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখি যে কিভাবে অক্সিডেশন নাম্বার ডিটারমাইন করতে হয়। আমরা এখন ফান্ডামেন্টাল আইডিয়াগুলো বুঝি যে অক্সিডেন্ট কি, অক্সিডেশন কি, রিডাকটেন্ট কি, রিডাকশন কি, বা জারণ বিজারণ আর জারক বিজারকের মধ্যে পার্থক্যগুলো কি কি। এখন আসি যে কিভাবে অক্সিডেশন নাম্বার ডিটারমাইন করতে হয়। ডিটারমিনেশন অফ অক্সিডেশন নাম্বার, কোনো একটা কম্পাউন্ডে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার কিভাবে বের করব। এটাও তোমাদের 9-10 ছিল, কয়েকটা ইজি এক্সাম্পল ছিল। এখন আমরা এটা ডিটেলসে দেখব। সো এখানে কয়েকটা রুল আছে। ফার্স্ট রুল হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ এনি এলিমেন্টারি কম্পাউন্ড ইজ 0। এলিমেন্টারি কম্পাউন্ড কি, বা এটা বাংলাতে কি বলবো, এটা হচ্ছে যে মৌল অবস্থায় সব যৌগের জারণ সংখ্যা 0। এটা এক্সাম্পল দিয়ে বোঝা ইজি। যেমন অক্সিজেন, এটা একটা কম্পাউন্ড, বাট সবাই হচ্ছে তার সেই মানে ওই এলিমেন্টটা দিয়েই বানানো, মানে অক্সিজেন এলিমেন্ট দিয়েই বানানো। সো অক্সিজেনের অক্সিডেশন নাম্বার এখানে কত, 0। তারপর ধরো নাইট্রোজেন, এখানেও তার অক্সিডেশন নাম্বার 0। তারপর ধরো P4, ফসফরাস 4টা, সো এখানেও তার অক্সিডেশন নাম্বার, যদি জিজ্ঞেস করা হয় এখানে ফসফরাসের অক্সিডেশন নাম্বার কত, আমরা বলবো 0। তারপর ধরো সালফার 8, এটার অক্সিডেশন নাম্বার 0। তারপর ধরো ক্লোরিন গ্যাস, অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন হচ্ছে এখানে 0। আবার শুধু সোডিয়াম,
এটার অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। আমরা অক্সিডেশন নাম্বারকে সংক্ষেপে ON লিখব। আচ্ছা, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সবার অক্সিডেশন নাম্বারই 0। এটা হচ্ছে ফার্স্ট রুল। তারপর সেকেন্ড রুল হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ এনি আয়ন ইজ ইকুয়াল টু ইটস চার্জ, ইজ ইকুয়াল টু ইটস চার্জ। যেমন ধরো Na প্লাস, এখানে অক্সিডেশন নাম্বার অফ সোডিয়াম প্লাস হচ্ছে 1। তারপর ধরো ক্লোরিন মাইনাস, এখানে এটার অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা হচ্ছে -1। ম্যাগনেসিয়াম 2 প্লাস, এটার অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা হচ্ছে +2। ওকে, এরপর 3 নাম্বার, ফর আ নিউট্রাল কম্পাউন্ড, ফর আ নিউট্রাল কম্পাউন্ড, ফর আ নিউট্রাল কম্পাউন্ড, আচ্ছা নিউট্রাল লেখার দরকার নেই, জাস্ট কম্পাউন্ড, কম্পাউন্ড মানে নিউট্রাল। সো ফর আ কম্পাউন্ড, এটা হচ্ছে থার্ড রুল, যে কোনো যৌগের ক্ষেত্রে সামেশন অফ অল অক্সিডেশন নাম্বারস ইজ 0, সকল জারণ সংখ্যার যোগফল 0। সামেশন অফ অল অক্সিডেশন নাম্বারস ইজ 0। কোনো একটা যৌগে সব মৌলের বা সবগুলো এলিমেন্টের অক্সিডেশন নাম্বারের সামেশন হচ্ছে 0, বুঝতে পারছো? আর ফর আ রেডিক্যাল, রেডিক্যাল মানে হচ্ছে যৌগমূলক, ফর আ রেডিক্যাল সামেশন অফ অল অক্সিডেশন নাম্বারস ইজ দ্য চার্জ অফ দ্য রেডিক্যাল, মানে যৌগমূলকের আধান যত বা চার্জ যত সেটাই হচ্ছে তার সব এলিমেন্টের অক্সিডেশন নাম্বারের সামেশন। এক্সাম্পল দিলেই ক্লিয়ার হবে। যেমন ধরো একটা কম্পাউন্ড সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়ামের অক্সিডেশন নাম্বার +1, ক্লোরিনের অক্সিডেশন নাম্বার -1, দ্যাটস ওয়াই তাদের অক্সিডেশন নাম্বারের সামেশনটা হয় 0, বুঝতে পারছো? আর এবার আমরা একটা রেডিক্যাল নিয়ে ট্রাই করি, যেমন NO3-, এটাকে কি বলা হয়? নাইট্রেট গ্রুপ, নাইট্রেট গ্রুপ। সো এখান থেকে খেয়াল করে দেখো, নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -3, আর অক্সিজেনের অক্সিডেশন নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে, দাঁড়াও এটা বলতেছি আমি, নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +5, আর অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2। সো এখান থেকে যদি আমরা হিসাব করে দেখি যে +5 প্লাস অক্সিজেন আছে 3 জন, সো টোটাল অক্সিডেশন নাম্বার সাম হবে 3 × -2, অ্যাড করলে কত আসে? -1। দেখো ওই চার্জটাই এখানে আছে। সো ফর আ রেডিক্যাল সামেশন অফ অল অক্সিডেশন নাম্বারস ইজ দ্য চার্জ অফ দ্য রেডিক্যাল। আচ্ছা, সো আমরা একটা এক্সাম্পল দেখি যেখানে আমরা একটা অক্সিডেশন নাম্বার বের করব। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরও ডিটেলস দেখব, বাট এখন একটা ট্রাই করে দেখি। যেমন ধরো সালফেট আয়ন, আমাকে জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ দিস সালফার, এই সালফারের জারণ সংখ্যা কত? আমি অ্যাজিউম করলাম এই সালফারের জারণ সংখ্যা হচ্ছে বা অক্সিডেশন নাম্বার হচ্ছে x। সো আমরা যে থিওরি পড়ছি সেটা থেকে বলতে পারি যে x প্লাস, হ্যাঁ আপনাদের অ্যান্সার ঠিক আছে, x প্লাস অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2, সো -2 × 4 অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে -2, কারণ এখানে চার্জ কত? 2-। সো এখান থেকে লিখতে পারি x - 8 ইজ ইকুয়াল টু -2, সো x ইজ ইকুয়াল টু হচ্ছে 6। দ্যাট মিনস দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন দিস কম্পাউন্ড, ইন দিস রেডিক্যাল ইজ +6। বা এখানে সালফারের জারণ সংখ্যা +6। আমরা নেক্সট দিন আরও কয়েকটা রুল পড়বো অ্যান্ড আরও কয়েকটা থিওরি দেখব, বুঝতে পারছো? সো আজকে এই পর্যন্তই থাকুক, আর নেক্সট দিন আমরা অক্সিডেশন নাম্বার কীভাবে বের করতে হয় আরও কয়েকটা ওয়ে দেখব, কয়েকটা এক্সেপশনাল কেস আছে সেগুলো দেখব, আর নেক্সট দিন আমরা রিডক্স রিয়াকশন কীভাবে ব্যালেন্স করতে হয় এটাও শিখব। রিডক্স রিয়াকশন ব্যালেন্স, এটা এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আর কি।
এটা পারলেই মানে তুমি এই চ্যাপ্টারে মানে আর কোনো ধরনের প্রবলেম ফেস করবে না। ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।